প্রবাসী হয়ে আর মধ্যপ্রাচ্যের দেশে থাকতে চাই না, চলে যেতে চাই ইউরোপে। আমি জানি অনেকের স্বপ্ন এখন ইউরোপ, কারণ এই মিডল ইস্টে 25 বছর 30 বছর যাবৎ আপনি বিদেশ করতেছেন, আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কিন্তু দুঃখের সাথে বলি আপনার কোনো স্থান নাই এদেশে। জি হ্যাঁ, আপনি রাজার হালে আছেন, বিদেশের বাড়িতে প্রবাসী হয়েও আপনি রাজার হালে আছেন, কিন্তু তারপরও এই দেশটা আপনার না। আপনি চাইলে এই দেশে একটা বাড়ি কিনতে পারবেন না, আপনি চাইলে স্থায়ীভাবে সমস্ত সুযোগ সুবিধা এই প্রবাসের মাটিতে করতে পারবেন না। এখন আমি বারবার কেন প্রবাসী প্রবাসী বলতেছি? প্রিয় প্রবাসী ভাইরা, একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে অধিবাসী। ইউরোপ বা আমেরিকাতে যারা স্থায়ীভাবে নাগরিকত্ব পায় তারা হচ্ছে অধিবাসী, আর আমরা সাধারণ মিডিল ইস্টে যারা আছি তারা হচ্ছে প্রবাসী। ইউরোপের থেকে অনেক বেশি টাকা ইনকাম করার সুযোগ কিন্তু মিডল ইস্টে আছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কিন্তু ইউরোপের মতন সুযোগ সুবিধা এই মিডল ইস্টে অন্তত পক্ষে আমরা বাংলাদেশিরা পাবো না সারা জীবন থাকলেও। হ্যাঁ, এই কারণেই বলতেছিলাম, আমাদের এই যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ইউরোপের দেশ রোমানিয়াতে চলে গেছে। যেহেতু এখন রোমানিয়া সেনজোন, এখন অনেকের টার্গেট বেশি এই রোমানিয়াতে ঢোকার জন্য, যার ফলে কিন্তু অনেকেই চেষ্টা করতেছে রোমানিয়া যাওয়ার জন্য, অনেকে ইচ্ছা প্রকাশ করতেছে, কিন্তু আসলে সঠিক কোনো গাইড পাইতেছে না, সঠিক কোনো রাস্তা পাইতেছে না, এই কারণে রোমানিয়া যেতে পারতেছে না। আমি বলবো যারা মালয়েশিয়াতে আছেন তারা যদি চেষ্টা করেন, ভালো এজেন্সির মাধ্যমে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি চাইলে ইউরোপের দেশ রোমানিয়া যেতে পারবেন। তবে মনে রাখবেন, ইউরোপ মানেই সফলতা তা না, ইউরোপ মানে শান্তি তা না, ইউরোপ মানে অনেক টাকা ইনকাম করা তা না। ইউরোপ মানে হয়তোবা আপনি দেশে ভালোভাবে থাকতে চাইলেও থাকতে পারতেছেন না, এখন বিদেশি কোনো দেশে সেটেল হতে চান, শুধুমাত্র এতটুকু সুযোগ সুবিধা ইউরোপের কিছু কিছু দেশে আছে। আর এই কারণেই আমাদের অনেক বাংলাদেশি ভাইরা ইউরোপের দিকে এখন মোস্টভাবে তারা এটাকে টার্গেট করছে। তো যারা মালয়েশিয়াতে আছেন তারা চাইলে কিন্তু ইউরোপের দেশ রোমানিয়াতে যেতে পারবেন চেষ্টা করলে। তবে এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকা দরকার, আপনার ভিসায় মেয়াদ থাকা লাগবে এবং আপনি বৈধ প্রবাসী হইতে হবে। আপনার কাছে বৈধভাবে ভিসা আছে এবং আপনার হাতে পাসপোর্ট আছে, তাহলে আপনি হয়তোবা চেষ্টা করতে পারবেন, চেষ্টা করলে হয়তোবা সফলতা আসতে পারে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, বিদেশের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আপনি যখন দেশে ছিলেন তখনও অনিশ্চিত ছিল, আর ইউরোপের ব্যাপারটা অবশ্যই অনিশ্চিত। তবে ভাগ্যে থাকলে, চেষ্টা করলে হইলেও হইতে পারে। আপনি যদি মনে করেন যে দেশে সেটেল হবেন, দেশে ভালো কিছু করবেন, তাহলে মাথা থেকে অন্য দেশের ভোটটা বাদ দেন। আর যদি মনে করেন যে না ভাই, দীর্ঘদিন বিদেশ করছি, আসলে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই, এখন অন্য একটা দেশে ভালো চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আপনি করতে পারেন। তবে ওই যে বলছি না, প্রবাসী মিডল ইস্টে থাকলে প্রবাসী, আর ইউরোপে থাকলে বা যে সমস্ত দেশে আইসি পাওয়া যায়, অর্থাৎ গ্রিন কার্ড পাওয়া যায়, যারা সহজভাবে বুঝেন, সেই সমস্ত দেশের মানুষ কিন্তু প্রবাসী না, তারা হচ্ছে অধিবাসী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।